স্টার জলসায় এই মুহূর্তে যে সিরিয়ালটি দর্শকের সবচেয়ে ভালোবাসার তালিকায় প্রথমে রয়েছে তার নাম হচ্ছে শুভ বিবাহ। আর আজকাল ডটিনের পক্ষ থেকে আমি স্নিগ্ধা চলে এসেছি শুভ বিবাহের শুটিং ফ্লোরে। দেখাবো শুটিং এর মুহূর্ত এবং কথা বলাবো সুধা ও তেজের সঙ্গে। আজ কথা বলবো একটু অন্য বিষয়ে, তার কারণ শুভ বিবাহ নিয়ে আপনারা অনেক কৌতূহলী দেখিয়েছিলেন যখন এই ধারাবাহিকটি শুরু হয়েছিল। তবে এই ধারাবাহিকটিতে অভিনয় করে, এরকম একটি গল্পে বিশেষত অভিনয় করে নায়ক নায়িকারা কি বলছেন, তাদের জীবনে যদি সত্যি এরকম মুহূর্ত আসে তখন ঠিক কি করবেন, চলুন শুনে নিই তাদের মুখ থেকেই। আমি সাথে পেয়ে গেছি হানি এবং সোনামণিকা। এতক্ষণ সিনে বিভিন্ন রকম মুহূর্ত হচ্ছিল, তবে আজ কিন্তু শুটিং মুহূর্ত বা এই মুহূর্তে কি চলছে সিরিয়ালে সেটা নিয়ে কথা বলবো না, কারণ দর্শক আগামী এপিসোডেই সেগুলো বরং দেখুক। সেটা নিয়ে কথা হবে না, কথা হবে আজকে গল্পটা নিয়ে। এই যে এরকম একটা গল্প যেটা আমরা সাধারণত যেটা দেখে থাকি সেটা হচ্ছে কিছু না কিছু একটা বার্তা আমরা দেওয়ার চেষ্টা করি যে কোনো ধারাবাহিকের থ্রুতেই। এই গল্পটা একদম ডিফারেন্ট। একটু যদি এই গল্পটা নিয়ে বলো, কারণ তোমাদের কাছে যখন প্রথম অফারটা এসেছিল যে এরকম চরিত্র এরকম গল্প, কেমন লেগেছিল? শুরু করো। খুবই ভালো লেগেছিল, আর একদম আলাদা গল্প। একজন ডিভোর্সি মেয়ে, তার সঙ্গে তেজের দেখা হয়, কিছু ভালো লাগা তৈরি হয়। তেজের একটা পাস্ট লাইফ আছে, সেটা নিয়েও ঘেটে আছে। ও চায় না যে ও কোনো সম্পর্কে জড়াক, বাট স্টিল ওকে মানে ইয়েকে আমার সোনামণি বেরোচ্ছিল, সরি, সুধাকে দেখে ওর সাথে অল্প যেখানে দেখা সাক্ষাৎ হয়েছে, যেই কথাবার্তা হয়েছে, সেখান থেকে তেজের একটু সফট কর্নার তৈরি হয়েছে, আবার একটু ভালো লাগা তৈরি হয়েছে। এবার আরও কিছু কারণের জন্য তেজ এই বিয়েটা করতে রাজি হয়। ডিভোর্সি মেয়ে জেনে, মানে ফাইনালি জানতে পেরে গেছে, তো সেটা নিয়ে রেগে গেছে, কারণ ও তেজ মিথ্যে সহ্য করতে পারেন। তো হ্যাঁ, এই গল্পটা একেবারেই আলাদা। সত্যি কথা বলতে খুব রিস্কি গল্প, মানে এটা অ্যাক্রোপলিস স্টার বলেই এই রিস্কটা নিয়েছে, কারণ দর্শকের টেস্ট বোঝা খুব প্রবলেমেটিক হয়। তো সেখান থেকে এটা খুবই রিস্কি একটা গল্প ছিল, আর খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে সবাই। আর ডিভোর্সি মেয়ের গল্প, যে আরেকটা মানে ওদের যে ডিভোর্স হয়ে যাওয়ার পরে যে লাইফ শেষ হয়ে যায়, সেটাই যে এন্ড নয়, সেখান থেকেও নতুনভাবে নতুন কিছু শুরু করা যেতে পারে। তো এই বার্তাটাই দেওয়া হচ্ছে আমাদের এই সিরিয়াল থেকে, আর সবাই খুব ভালোভাবে সেটাকে অ্যাকসেপ্ট করেছে বলেই আমাদের এত এত প্রশংসা হচ্ছে সিরিয়ালের, আর আমাদের এত ভালোবাসা পাচ্ছি আমরা। একদমই সেই ভালোবাসা তো আমরা টিআরপি তালিকাতে দেখতে পাচ্ছি। আর একটু ইন্টারাপ্ট করবো, কারণ বাইরে বৃষ্টি পড়ছে আর সেই আওয়াজটা ভীষণ আসছে। একটু বলবো সোনামণিকে, তুমি যখন এই চরিত্রটা শুনলে, এটা ফুটিয়ে তোলার জন্য আমরা এরকম আমাদের আশেপাশে অনেককে দেখি যাদের লাইফটা যেন মনে হচ্ছে আমরা চোখের সামনে পোট্রে হতে দেখছি। তোমার এরকম অভিজ্ঞতা রয়েছে? প্রথমত তো এই বিষয়টা ভীষণ সেন্সিটিভ, বিশেষ করে আমাদের সমাজে, আমাদের মানে বাঙালিদের মধ্যে এই বিষয়টা খুব সেন্সিটিভ। তো এই প্রথমত এই বিষয়টা যখন আমার কাছে এলো যে এই রকম একটা বিষয়, একটা সিরিয়াল তৈরি হচ্ছে, আর চরিত্রটা এতটা কঠিন, এতটা ভারী বলবো আমি। আর 5টা মেয়েদের আমি কাউকে না, মানে কাউকে দেখে বা কারোর জীবন থেকে আমি ইন্সপায়ার হয়ে যে আমি এখানে একটু ফুটিয়ে তুলবো, এমনটা আমি পারিনি। কারণ সুধার চরিত্রটা এতটাই ভারী, কারোর সাথে আমি মিল পাইনি। আমি চিনি, অনেককেই চিনি, কিন্তু আমি কারোর সাথে মিল পাইনি। তো এটা আমার কাছে খুব কঠিন হয়েছিল। তো যাই হোক, স্নিগ্ধাদির হেল্পে, স্টারের হেল্পে, আমি অনেকটা, আমাদের ডিরেক্টর সৌমেনদার হেল্পে মানে আস্তে 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 চরিত্রটাকে বুঝছি, আর দর্শকের সামনে যতটা পারছি উপস্থাপন করার চেষ্টা করছি। আচ্ছা, এই যে কোট আনকোট কথাটা যেটা আমরা নিজেরাও হয়তো লিখছি, বা এটা সমাজের খুব কোট আনকোট কথা, যে ডিভোর্সি মেয়ে বা ডিভোর্সি মহিলা, এই দিকটা তুমি কিভাবে দেখো? এটা একটা তকমা আমাদের সমাজে, এটা একদম পুরোপুরি একটা তকমা, একটা স্ট্যাম্পের মতো, যে একটা মেয়ে ডিভোর্সি। আর এটা, এর থেকে আমার মনে হয় এর থেকে খারাপ কিছু হতে পারে না। তো সেই খারাপটা মানে হয় না, রাতের অন্ধকার কাটলেই তো ভোরের সূর্যটা দেখা যায়। তো আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের বা এরকম ধরনের মেয়েরা যারা এই ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, তাদের আমার মনে হয় পরবর্তী কালকের কথা চিন্তা করা উচিত। সকালে সূর্যটা যে উঠতে পারে, সেই সূর্যের আলোটা যে
কতটা ভালো হতে পারে সেটা নিয়ে ভাবা উচিত। আর আস্তে আস্তে সমাজ বদলাচ্ছে, আমি চাই আরো বদলাক। একদমই। আচ্ছা, বাস্তবে যদি তেজের জীবনটা আমরা যেরকম দেখতে পাচ্ছি, বাস্তবে তোমার জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে, তুমি কিভাবে অ্যাকসেপ্ট করবে? যেভাবে সবাই নেয় জিনিসটাকে ওইভাবে নেব না। হ্যাঁ, অবভিয়াসলি কারণটা জানার চেষ্টা করব, ওই মানুষটাকে চেনার চেষ্টা করব। মানুষটা যদি ভালো থাকে দেন ইটস ওকে, নো প্রবলেম। আচ্ছা, এই যে আমরা একটা খুব সুন্দর পরবর্তী জীবন দেখতে পাচ্ছি, যেটা চর্চার জন্য, মানে সোশ্যাল মিডিয়ার চর্চা শুধুমাত্র নয়, আমরা সোশ্যাল মিডিয়ার বাইরেও যে আরেকটা মিডিয়ার চর্চা আমরা দেখতে পাই, আমাদের চারপাশে বিভিন্ন রকম চর্চা, তার বাইরে বেরিয়ে গিয়ে যে একটা লাইফও লিড করা যায় এবং সেটা খুব সুস্থ সুন্দরভাবে, সেটা তাহলে একটা ইন্সপিরেশন বলতে পারি এই ধারাবাহিকটা। একদমই তাই, এটাই তো বলতে চাইছি যে এই সিরিয়াল থেকে খুব ভালো একটা বার্তা যাচ্ছে। আর যেহেতু এত ভালোবাসা পাচ্ছি, তার মানে সবাই অ্যাকসেপ্ট করছে, সবাই মানছে, সবাই সহমত। তো এটা তো খুব ভালো ভালো একটা জিনিস। আচ্ছা, কিরকম ফিডব্যাক পাচ্ছ, মানে এখন দর্শকদের কাছ থেকে কিরকম ডিএমস পাচ্ছ? খুব ভালো, দর্শকের খুব ভালো লাগছে। প্রথমত গল্পটা এত ভালো, সত্যি একটা ভীষণ ম্যাচিওর একটা গল্প, আর 5টা সিরিয়ালের গল্পের মতো একদমই নয়, একদম আলাদা। আমি যতদূর আমি শুনেছি, এই ধরনের গল্প আমার চোখের সামনে কখনো হয়নি। জানি না অন্য সময় হয়েছে কিনা, কিন্তু আমার সামনে কখনো হয়নি। তো এইটা আমাকে যদি, আমি এখানে পাঠ করে আমাকে যদি আমার মনের মধ্যে টাচ করতে পারে, দর্শকের অবশ্যই টাচ করছে। আর আমরা প্রতি মুহূর্তে সেই যাতে টাচ করে, যাতে দর্শকের মনে আমাদের চরিত্রগুলো দাগ কেটে যায়, সেটা চেষ্টা করছি। সবাই তেজ সুধা দুজনের চরিত্রকে খুব ভালোবাসছে, আমাদের জুটিটাকে খুব ভালোবাসছে। রানীদি, আমার কাননবালা দেবী চরিত্রে অভিনয় করছেন, তো ইমনকে খুব সবাই মানে হেট করে পছন্দ করছে। তো ইনফ্যাক্ট এদের বাদে যারা যারা আছে তারা সবাই প্রশংসা পাচ্ছে। কারণ এখানে যেই টিম ওয়ার্কটা হচ্ছে, যেই গল্পটা দেওয়া হচ্ছে না, কোনো সময় কোনো দর্শক বোর হবে না। আর প্রত্যেকটা চরিত্র যে চরিত্রগুলো করছে, প্রত্যেকেই না নিজের 100% দেওয়ার চেষ্টা করছে, প্রত্যেকে এফোর্ট দিচ্ছে, সবাই ইনভলভ থাকছে, যতটা সম্ভব চেষ্টা করছে ইনভলভ থাকার। আচ্ছা, একটু সোনামণির কাছে আসবো, কারণ টিআরপিতে যখন আমরা দেখতে পেলাম গত সপ্তাহে টিআরপি লিস্টটা, তখনই আমার একটা প্রশ্ন ভীষণ মাথায় ঘুরছিল, আমার ওকে করা হয়নি, আজ সেটে এসে সেটাই করব। তোমার ধারাবাহিক মানে আমরা দেখতে পাই খুব অল্প দিনে টিআরপি টপার হওয়ার লক্ষ্যে পৌঁছে যায়, তো এটা ইউএসপিটা কি? দর্শকের ভালোবাসা, অবশ্যই দর্শকের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব না। তো অবশ্যই দর্শক। সবশেষে দর্শকদের কি বলবে? শুভ বিবাহ দেখতে থাকুন, রোজ রাত 9টায় স্টার জলসায়। খুব ভালোবাসা পেয়েছি, আগামী দিনেও পাবো, কারণ আমরা খুব চেষ্টা করছি। কি তাই তো? একদমই তাই। আমরা নিজেদের দিক থেকে এতটা চেষ্টা করছি, যখন দর্শকেরও ভালো লাগছে, আগামী দিনেও ভালো লাগবে। আরো ভালো ভালো গল্প, নতুন নতুন চমক নিয়ে আমরা আসছি। থ্যাংক ইউ সো মাচ। আর সেই আয়োজনটা বাইরে করা হয়েছে, এমন একটা ঘটনা ঘটলো যাতে মানে আমি সুধাকে আমি নিজের নামও ভুলে যেতাম। কারণ যেই ইন্টারভিউটা শুরু হলো তখনই বৃষ্টিটা শুরু হয়েছে, আমি টেনশনে সব ভুলে গেছি। এখন যে বসু মল্লিক বাড়িতে রয়েছি, সেই মুহূর্তটা আপনারা দেখতেই পেলেন। আর আজ কিন্তু একটু অন্যরকম কথা হলো। আজ কথা হলো এই যে আমরা দেখতে পাচ্ছি এই গল্পটা শুভ বিবাহ,
তার আসল রসদ নিয়ে কথা হলো। কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। ক্যামেরায় মধুলিমার সঙ্গে আমি স্নিগ্ধা। এরকম আরো অনেক আপডেটসের জন্য অবশ্যই নজর রাখুন আজকাল.in-এ।